नमस्कार बंधुरा श्रीलक्ष्मी चाउलेर भात रान्ना करब। देखो सब्जी दिए रान्ना करब। सब्जी दिए रान्ना करले खूब खाइते सुंदर लागবে। আমি সবজি দিয়ে রান্না করে না, আমি রান্না করে খাইয়ে দেখছি, খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে সজনে আছে, এই যে সজনে কেটে নেবো। এখানে আছে টমেটো, আলু, আর এইগুলো বরবটি। এই যে বরবটি কেউ কেউ লাফা বলে, এইগুলো কাটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর এখানে আছে এই যে শ্রীলক্ষ্মী চাউল। এই যে দেখো খুব সুন্দর এই চাউলগুলো। সাথে যে সয়াবিন বড়িও আছে, দিয়ে রান্না করবো। আমি মাঠে হাঁড়িতে রান্না করবো, আমার সাথে থাকো। আমি এখন সজনে এই সবজিগুলো সব কাটে নিয়ে ফিরে আসবো। কাটিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে চলে আসবো। গাড়ির চাক্কা করতেছে, ওই জন্য বেশি কথা শোনা যাচ্ছে। সজনেগুলো সব কাটে নিয়ে বরবটি, টমেটো, আলুগুলো সব কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুনের ধারে যাবো। শ্রীলক্ষ্মী চাউলের ভাত তো আপনারা এমনি রান্না করে খাইয়ে থাকবেন। সবজি দিয়ে রান্না করে খাইলে খুব সুন্দর টেস্ট লাগে। খাইয়ে দেখবেন রান্না করে। আমি সবজিগুলো কাটে নিয়ে ফিরে আসবো। বন্ধুরা দেখো, এই যে সবজিগুলো কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন রান্না করব। মাটির হাঁড়িতে আমি শ্রীলক্ষ্মী চাউলের ভাত রান্না করব সবজি দিয়ে। তোমরা তো এমনি খালি রান্না করে খাইয়ে দেখো, সবজি দিয়ে রান্না করে খাইয়ে দেখো। এদিকে উনানটা ধরাই দিছি, আমি মাটির কড়াইটা বসাই দেবো সবজি ভাজার জন্য। এই যে এখানে দেখো, এই যে চাউল ছেড়ে রাখছে। এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে দেখো গরম মশলা, এই যে স্টার ফুল, জিরে, গরম মশলা সব রকম রাখছে। এখানে সাদা তেল, এই যে লবণ, আর এখানে টমেটো। এবার আমি সবজিগুলো ভাজে নেব। কড়াই গরম হলে তেল দিয়ে সবজি ভাজে নেব। কড়াই গরম হয়ে এসে তেল দিয়ে দেবো সবজি ভাজার জন্য। পুরা নিরামিষ রান্না, এতে কোনো পেঁয়াজ রসুন কিছু আমি দেব না। সবজিগুলো ঢেলে দেবো। সবজিগুলো ভাজে ওই ভাতের ভিতরে দেবো। তোমরা তো খালি খালি রান্না করে খাইয়ে রাখছো, ওইভাবে একবার রান্না করে খাইয়ে রাখো শ্রীলক্ষ্মী চাউলের ভাত। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমার চ্যানেলে বেশি নিরামিষ রান্না পাবেন আপনারা। কাঠের উনুন, মাটির ছিল, রান্নাটা সত্যিই খুব টেস্টি রান্না। তোমরাও ঘরে তৈরি করে খাবা। বন্ধুরা সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প অল্প দিচ্ছি। সবজিটা খুব সুন্দরভাবে ভাজে নিতে হবে, যাতে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। সেইভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো হবে। দেখো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। ঢাকনাটা উঠে নাড়াচাড়া দিয়ে আবার একটু রান্না করে নেব। প্রায় হয়ে আসছে। এই যে একদম সাধারণভাবে রান্না করতেছি আমি। আলুগুলো সেদ্ধ হচ্ছে নাকি একটু সেদ্ধ হয়ে এসে যেটু বাকি থাকবে ভাতের ভিতরে দিলে সেটু সেদ্ধ হয়ে যাবে। আবার একটু ভাজে নিতে হবে। বাইরে বাতাস হচ্ছে খুব। বন্ধুরা এদিকে ভাজাটা হইতে হইতে আমি ভাতের জন্য জলটা মেখে নেব। এদিকে ভাজাটা হইতে থাকুক, এদিকেই শাড়ির ভিতরে আমি জলটা মাখে নেব। এই দেখো, এই গ্লাসে 3 গ্লাস চাউল হয়েছে, আমি 6 গ্লাস জল দেব। আমি 6 গ্লাস জল নিয়ে নিচ্ছি। এই যে 3 গ্লাস চাউলে 6 গ্লাস জল।
এখানে যে চাউল রাখা আছে হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। আমি এই জলের ভিতরেই সব কিছু দিয়ে দেবো। দেখো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এদিকে ভাজা হইতে হইতে এদিকে আমার এটা রেডি হয়ে যাবে। আর এখানে যে গরম মশলা ছিল, এখানে দেখো স্টার ফুলটা মেন, স্টার ফুলটা দেওয়াই লাগবে, নাহলে ঘ্রাণটা ভালো লাগবে না। আর এখানে এটার নাম জানি না, কিন্তু এটাও দেখতে খুব ভালো, দিলে খুব ভালো ঘ্রাণ পাবে। দিয়ে দিলাম তেল, তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে, সেজন্য তেলটা দিলাম। আর স্বাদ মতো লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। সয়া বড়ি তো আছেই ভিতরে, এভাবে একটু ঢাকা দিয়ে রাখতে থাকবো এদিকে ভাজাটা হওয়া পর্যন্ত। এখানে যে ভাজাটা হয়ে গেছে, নামা নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর। এটা নামাই নিয়ে আমি ভাতের হাঁড়িটা বসাই দেবো। এখানে ভাতের হাঁড়িটা বসাই দিতে হবে। আমি এখানে এই যে এই গরম মশলা কিনে এই যে চাউলের ভিতরে দিলাম, ভাতের ভিতরে এই যে গরম মশলাটা, এটা খুব ভালো মশলা। হাঁড়িটা বসাই দিছি, এইভাবে একটা লাড়া দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে রান্না করতে থাকবো। একটু ফুটে উঠলেই তখন তরকারিগুলো দেবো, টমেটো দেবো। চলো ওখানে ধনেপাতা তুলে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, এখানে কত ধনেপাতা গাছ হয়েছে, এগুলো সব ধনেপাতা গাছ, বিলাতি ধনেপাতা। এখান থেকে আমি কতগুলো ধনেপাতা উঠে নেব। দেখো জব্বর হয়েছে, অনেক হয়েছে। এই ধনেপাতাগুলোর ঘ্রাণ খুবই ভালো, খাইতে খুব ভালো। এই দেখো এই যে এইগুলো এরকম বড় হয়ে বীজ হয়ে পড়ে, আর অনেক অনেক চারা ওঠে। এই যে খুব সুন্দর হয়েছে। এখানে এখানে কয়েকটা ফুল গাছে উঠছে, এই যে ফুল ফুটছে, ছোট্ট ছোট্ট গাছে ফুল ফুটছে। এখানে হেলাঞ্চ শাকও আছে ভিতরে। ধনেপাতা খুব হয়েছে, এখানে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এত পরিমাণ হয়েছে, শাক ভেজে খাওয়া যাবে ধনেপাতার। এই যে ধনেপাতা তুলে নিলাম, চলো রান্নাঘরে চলে যাব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। এই যে ধনেপাতাগুলো এনে কুচিয়ে নিছি, কত সুন্দর। দেখি ঢাকনাটা উঠে ভাতের কি অবস্থায়, তো উতরায় আছে ভাতগুলো। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, রান্না হইতে থাকবে। এদিকে সবজি রেখে দিছে, সবজিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবে। এটা অল্প আঁচে রান্না করতে হবে। ভাতটা যখন পুরো ফুটে আসবে, পুরো অল্প আঁচে ধীরে 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 রান্না করতে হবে। কড়াইতে লাগে থাকা ভাজাগুলো উঠিয়ে দিই। ধনেপাতা টমেটো আমি এখনই দিয়ে দেবো। দেখো খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে, যেমন দেখতে দেখা যাচ্ছে সুন্দর, তেমন খাইতেও খুব ভালো লাগবে। টমেটোগুলো দিয়ে দিলাম, আর আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার ধীরে ধীরে রান্না করে নিতে হবে। দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে
আর একটু ফুটে গেলে ঢাকা দিয়ে রাখবো, জাল দেবো না, অল্প অল্প ওই আঁচ যা রয়েছে সেই আঁচে হয়ে যাবে। তো বন্ধুরা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। খিচুড়ির তো দেখা যাচ্ছে একদম, এই যে খাইতে খুবই টেস্ট। টমেটোগুলো গলে গেছে, একটু টকটকও লাগবে, খুব সুন্দর। এবার আমি ঢাকা দিয়ে একদম অল্প আছে, যেমন আঁচ দেখতেছেন ওইরকম আঁচেই হইতে থাকবে। ঢাকা দিলাম, আমি আর আঁচ বাড়াবো না, একবারে হয়ে গেলে তাই নামাবো। একদম নিভা আগুনে যে ভাতটা পুরো হয়ে গেছে, নামাই নেবো। দেখো তরকারিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন নামাই শুধু খাওয়ার পালা। দেখো নামাই নিয়ে তোমরা এইভাবে রান্না করে খাও। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো বন্ধুরা, এই যে ভাতটা খুব সুন্দর হয়েছে, এখন খাইতে হবে শুধু। এই যে খাওয়ার পালায় দেখো খুব সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। দেখো